আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, শ্রোতা ভাই বোন, পবিত্র 27শে কদরের রাত্রে আপনারা কিভাবে নামাজ আদায় করবেন, কোন কোন আমল করবেন এবং কোন দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, এই বিষয়ের উপর অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। পবিত্র মাহে রমজানের অন্যতম একটি শ্রেষ্ঠ রাত্রিই হলো কদরের রাত্র। আর মাহে রমজানের 27তম রমজানের যে রাত্র রয়েছে, সে রাত্রকে অধিকাংশ ফুকাহা এবং অধিকাংশ মুস্তাহিদ মুফাসসিরগণ কদরের রাত্র হিসেবে উল্লেখ করেছেন। বিশেষ করে তাফসির ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি 27শে রমজানের রাত্র অর্থাৎ 26শে রমজানের দিনগত রাত্রেই হলো 27শে কদরের রাত্র, এই রাত্রকেই তিনি কদরের রাত্রে উল্লেখ করেছেন। তবে বুখারীর বর্ণনা এবং অন্যান্য হাদিসের বর্ণনায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে বেজর রাত্রে লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য উম্মতকে উৎসাহিত করেছেন। তবে এমনটাও হতে পারে যে পবিত্র মাহে রমজানের 27শে রমজানের রাত্র অর্থাৎ 27শে কদরের রাত্র সংগঠিত হতে পারে। তো আমরা যাহারা এই মহামূল্যবান রাত্রটি সামনে পেয়ে যাচ্ছি, তো 27শে কদরের রাত্রে আমরা কিভাবে নামাজ আদায় করব, অর্থাৎ অনেকে আমরা নফল নামাজ পড়তে চাই, তো এর জন্য কোনো আলাদা নিয়ম বা পদ্ধতি আছে কিনা অনেকের মনেই বিভিন্ন প্রশ্ন জেগে ওঠে। তো এই বিষয়ে কয়েকটি প্রশ্ন রেখে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত হলো, আমরা কদরের নামাজ কখন আদায় করব। কদরের নামাজ আমাকে আদায় করতে হলে অবশ্যই এশার নামাজ আদায় করতে হবে, তারপরে 2 রাকাত সুন্নাত পড়তে হবে, এরপরে তারাবি নামাজ আদায় করে তারপরে কদরের নামাজ। আমরা ইচ্ছা করলে বেতেরের নামাজ আগেও পড়তে পারি, অথবা আমরা তারাবির পরে নফল নামাজ আদায় করে ভোর রাত্রে আমরা বেতেরের নামাজ পড়তে পারি। তবে বেতেরের নামাজ পড়েও নফল নামাজ পড়া যাবে, তাতে কোনো সমস্যা হবে না। তবে সবথেকে উত্তম হলো বেতেরের নামাজ পরে আদায় করা। তারপরে বিষয় হলো, আমরা লাইলাতুল কদর অর্থাৎ 27শে কদরের রাত্রে আমরা কত রাকাত নামাজ পড়ব। মূলত নামাজের ক্ষেত্রে, নফল নামাজের ক্ষেত্রে কোনো রাকাত সংখ্যা নির্দিষ্ট নেই, কমপক্ষে 2 রাকাত করে নামাজ আদায় করতে হয়। তবে এক্ষেত্রে এত রাকাত পড়তে হবে এমন সংখ্যা নির্ধারিত নেই, কেননা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাত্রে নামাজ সম্পর্কে তিনি বলেছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদর পেল এবং যে ব্যক্তি লাইলাতুল কদরে কিয়াম করলো, নামাজ আদায় করলো ঈমানের সহিত, ইহসানের সহিত, তাকওয়ার সহিত, পরহেজগারের সহিত, আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই হাদিসের দিকে আমরা লক্ষ্য করলে বুঝতে পারি যে এখানে ঈমানের সহিত, ইহসানের সহিত, তাকওয়া, ভরপুর তাকওয়া নিয়ে নামাজ আদায় করতে হবে আল্লাহ তাআলার খুশির জন্য, আল্লাহ তাআলার রাজির জন্য। জীবনের অত্যন্ত মূল্যবান একটি রাত্র, যে রাত্রে ইবাদাত করলে যেন আল্লাহ তাআলা খুশি হন, এরকম মন নিয়ে নামাজ আদায় করতে হবে। তবে এখানে রাকাত সংখ্যা নির্দিষ্ট নেই, নামাজ যেন ধীর স্থির সহকারে আদায় করা হয়, এদিকে আমাদের সকলেরই খেয়াল রাখতে হবে যেন বড্ড তাড়াহুড়া না হয়ে যায়। রুকু ঠিক মতন হলো না, সিজদা ঠিক মতন হলো না, শেষের বৈঠক ঠিক মতন হলো না, সূরা কেরাত ঠিক মতো পড়লাম না, তাহলে নামাজের কোনো মূল্যই নেই। সুতরাং আমরা নামাজ আদায় করব, অত্যন্ত ধীর স্থিরতার সহিত নামাজ আদায় করব। হতে পারে 4 রাকাত, 6 রাকাত, রাকাত সংখ্যা কম হোক, তাতে কোনো সমস্যা নেই। নামাজ যেন দীর্ঘায়িত হয়, নামাজ যেন সুন্দর হয়, এদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। পরবর্তী বিষয় হলো, আমরা কিভাবে নামাজের নিয়ত করব, অর্থাৎ লাইলাতুল কদর 27শে কদরের রাত্রে আমরা কিভাবে নামাজের নিয়ত করলে আমাদের নিয়ত অত্যন্ত সুন্দর হবে, শুদ্ধরূপে আদায় হবে। নামাজের জন্য যে নিয়ত করতে হয়, এক্ষেত্রে অবশ্যই প্রতিটি মুমিন বান্দা বান্দিকে অন্তরে নিয়ত করতে হবে। আমরা সাধারণত যেরকম মুখে অনেকেই নিয়ত করে থাকি, নাওয়াইতু আন উসল্লি লিল্লাহি তাআলা, এই যে আরবির একটি নিয়ত রয়েছে, এই নিয়তটি মূলত মুখে উচ্চারণ করে নিয়ত করা হলো মুস্তাহাব, এটি ফরজ, ওয়াজিব, সুন্নাহ নয়। মূল নিয়ত হলো অন্তরের সাথে আমি কিসের জন্য নামাজ আদায় করতেছি, আমি কি নামাজ আদায় করতেছি, এটা অন্তরে সংকল্প করতে হবে যে আমি পবিত্র কদরের রাত্রে আল্লাহ তাআলার খুশির জন্য 2 রাকাত করে নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এতটুকু নিয়ত করলেই আমাদের নিয়ত শুদ্ধ হবে, সুন্দর হয়ে যাবে। পরবর্তী বিষয় হলো,
আমরা কোন কোন সূরা দিয়ে 27শে কদরের রাত্রে নামাজ আদায় করতে পারি। এক্ষেত্রে একটি কথা অনেকের মুখেই শোনা যায়, সেটা হচ্ছে যে কদরের রাত্রে সূরা কদর দিয়ে নামাজ আদায় করতে হবে। এই কথা অনেকেই বলে থাকেন। মূলত সূরাতুল কদর দিয়েই লাইলাতুল কদরের নামাজ অথবা 27শে কদরের রাত্রে নামাজ পড়তে হবে, এমনটা কোনো হাদিস অথবা কোনো জয়ীফ হাদিসের মধ্যে পাওয়া যায় না। মূলত এটি একটি বানোয়াট মিথ্যে কথা, এই কথার কোনো ভিত্তি নেই। সুতরাং আপনি যেই সূরাগুলি সুন্দর করে তেলাওয়াত করতে পারেন, আপনার কাছে যে সূরাগুলি অত্যন্ত সহজ, আপনি শুদ্ধ করে উচ্চারণ করে তেলাওয়াত করতে পারেন, আপনি সেই সূরা দিয়ে নামাজ আদায় করলেই আপনার নামাজ আদায় হয়ে যাবে। এক্ষেত্রে সূরা কদর দিয়ে পড়তে হবে এমনটা নয়। তবে হ্যাঁ, যদি আপনি সূরা কদর দিয়ে নামাজ পড়েন তাতে নামাজের কোনো সমস্যা হবে না, নামাজ আদায় হয়ে যাবে। তবে যে সূরা কদর দিয়েই পড়তে হবে এটাকে ধার্য করে নির্ধারণ করে নিলে অবশ্যই এটি মারাত্মক একটি ভুল হয়ে যাবে। আপনি যে কোনো সূরা দিয়ে নামাজ আদায় করতে পারবেন। পরবর্তী বিষয় হলো যে আমরা কিভাবে নামাজ আদায় করব, অর্থাৎ নামাজের কোনো পদ্ধতি বা নিয়ম আছে কি না, এমন যে লাইলাতুল কদরের রাত্রে বা 27শে কদরের রাত্রে আলাদা নিয়মে নামাজ আদায় করতে হবে। আমরা যেই রকম সাধারণত নামাজ আদায় করে থাকি, অর্থাৎ আমরা নামাজের পূর্বে পবিত্রতা অর্জন করে থাকি, তারপরে আমরা নিয়ত করে থাকি আমি কি নামাজ পড়ব। আমি 2 রাকাত পবিত্র মাহে রমজানে 27শে কদরের রাত্রে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ তাআলার খুশির জন্য, আল্লাহু আকবার। এভাবে হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে আমাদেরকে হাত বাঁধতে হবে। এরপরে সানা পাঠ করতে হবে। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ শেষে সূরা ফাতিহা পাঠ করতে হবে। সূরা ফাতিহার শেষে আমরা যেই সূরাগুলি অত্যন্ত সুন্দর করে তেলাওয়াত করতে পারি, ধীর স্থির সহকারে মনে করতে হবে যে আমার জীবনের এটাই শেষ কদরের রাত্র, হয়তো আমার জীবনে আর কখনো এই কদরের রাত্র নাও আসতে পারে। এবং যখন আমরা কেরাত পাঠ করব তখন অর্থের দিকে খেয়াল করে পাঠ করলে নামাজের মধ্যে আরও মাধুর্যতা ফিরে আসবে, নামাজের মধ্যে তাকওয়া পয়দা হবে। যদি আমরা অর্থ নাও জানি তাহলে যেন অত্যন্ত ধীর স্থিরতার সহিত সূরাগুলি তেলাওয়াত হয়, কেরাত তেলাওয়াত হয়, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কেরাত শেষ হয়ে গেলে আমাদেরকে তাকবীর বলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যেতে হবে। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করতে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম কমসে কম 3 বার। যেহেতু নফল নামাজ, আপনি ইচ্ছে করলে এখানে 5 বার 7 বারও পাঠ করতে পারেন, মাসনুন দোয়া এখানে পাঠ করতে পারেন। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। এরপরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি, এখানে যে মাসনুন দোয়া রয়েছে আমরা এখানে মাসনুন দোয়াও পাঠ করতে পারি। যেহেতু নফল নামাজের ক্ষেত্রে মাসনুন দোয়া পাঠ করা অত্যন্ত উত্তম একটি ইবাদতের অন্তর্ভুক্ত। এরপরে আমরা আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাব। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার আমরা পাঠ করি। এখানে আমরা আরও বেশি পাঠ করতে পারি, 5 বার 7 বার পাঠ করতে পারি। কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন সিজদায় চলে যাবে ফাকসিরুদ দুআ, তখন তোমরা অধিক পরিমাণে দোয়া করো। কেননা আল্লাহ তাআলার সাথে আর যখন কোনো বান্দা সিজদা করে তার সঙ্গে কোনো পর্দা থাকে না, হিজাব থাকে না, তখন বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক হয়ে যায়। যেহেতু কদরের রাত্র অত্যন্ত ফজিলতপূর্ণ রাত্র, আর এই রাত্রে ইবাদাত অত্যন্ত মর্যাদা সম্পন্ন ইবাদাত, সুতরাং যখন আমরা সিজদায় চলে যাব ওখানে সিজদার তাসবির শেষে আমরা মাসনুন দোয়া পাঠ করতে পারি। ওখানে আমরা বাংলায় আল্লাহর কাছে আমাদের প্রার্থনা, আমাদের কথাগুলি পেশ করতে পারি। এরপরে আমরা প্রথম সিজদা থেকে আল্লাহু আকবার বলে মাথা উঠিয়ে 2 সিজদার মাঝখানে আমরা বসবো এবং বসার পরে ওখানে আমরা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি এই যে দোয়াটি রয়েছে এটা আমরা সেখানে পাঠ করতে পারি। এরপরে দ্বিতীয় সিজদায় আবার আল্লাহু আকবার বলে চলে গিয়ে ওখানে দ্বিতীয় সিজদায় সুবহানা রাব্বিয়াল আ'লা এই তাসবিহ আমরা পাঠ করব। সুতরাং আমরা যেই রকম প্রথম রাকাত আদায় করেছি ঠিক অনুরূপভাবে দ্বিতীয় রাকাত নামাজ আমরা আদায় করব একই নিয়মে। তবে এক্ষেত্রে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে যেন প্রথম রাকাতের থেকে দ্বিতীয় রাকাতের কেরাত অধিক পরিমাণে লম্বা বা বেশি বড় না হয়ে যায়। অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে যে প্রথম রাকাতের থেকে যেন দ্বিতীয় রাকাতের সূরা বেশি বড় না হয়ে যায়। প্রথম রাকাতে একটু বড় সূরা, তারপরে একটু ছোট সূরা আদায় করলেই নামাজের সুন্নাত তরিকা মতো আদায় হবে। দ্বিতীয় রাকাত আমরা প্রথম রাকাতের নিয়মে আদায় শেষে আমরা বসবো। বসার পরে সেখানে আত্তাহিয়াতু
দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরার পরে আমরা বিভিন্ন মাসনুন যে দোয়াগুলি রয়েছে সেখানে আমরা মাসনুন দোয়াগুলি পাঠ করতে পারি, অথবা আমরা এই দোয়াটাও পাঠ করতে পারি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি আমরা এখানে পাঠ করতে পারি, অথবা আমরা যে মাসনুন দোয়াগুলি পারি বা ইস্তেগফারমূলক যে দোয়া রয়েছে সেটাও আমরা শেষের বৈঠকে সালামের পূর্বে পাঠ করতে পারি। এরপরে আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আমরা ডান দিকে সালাম ফিরাবো, এরপরে বাম দিকে সালাম ফিরাবো। এভাবেই যদি আমরা নামাজ আদায় করি ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা অবশ্যই আমাদের নামাজ কবুল করবেন। 2 নম্বর বিষয় হলো আমরা 27শে কদরের রাত্রে কোন কোন আমল করতে পারি, অর্থাৎ পবিত্র রজনীতে আমরা যে আমলগুলি অত্যন্ত সহজেই করতে পারি, যে আমলগুলি করতে আমাদের অধিক পরিমাণে পরিশ্রমের প্রয়োজন হবে না, অধিক পরিমাণে ক্লান্ত আসবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যত আমল খুঁজে পাই তার মধ্যে অন্যতম কয়েকটি আমল আপনাদের সম্মুখে আজকে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত হলো আমরা 27শে কদরের রাত্রে প্রথম যে আমলটি করব সেটা হলো আমরা বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করব। কেননা 27শে কদরের রাত্র অথবা লাইলাতুল কদরের রাত্র এমন একটি রাত্র আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি রাত্র যে রাত্রটি 1000 মাস অপেক্ষাও উত্তম একটি রাত্র। সুতরাং যদি আমরা এই রাত্রে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজও আদায় করি ধীর স্থির সহকারে, তাহলে 1000 মাস একটানা ইবাদত করলে, নফল নামাজ পড়লে বা তার থেকে বেশি ইবাদত করলে যেই পরিমাণ নেকি হবে আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় ওই পরিমাণ নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা 27শে রমজানের রাত্র বা কদরের রাত্রে আমরা প্রথম যে আমলটি করব সেটা হলো নফল নামাজ আমরা আদায় করব 2 রাকাত করে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যত রাকাতে আমরা পারি আপ্রাণ চেষ্টা করব। 2 নম্বর আমল হলো আমরা আল্লাহর পবিত্র কালাম কুরআন মাজিদ তেলাওয়াত করব যতটুকু পারি আমরা। যদিও আমরা কোরআন খতম করতে নাও পারি, বড় বড় সূরা তেলাওয়াত করতে নাও পারি, অত্যন্ত ছোট ছোট সূরাগুলি রয়েছে, যেমন সূরা ইখলাস যদি কোনো মুমিন বান্দা বান্দি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য 3 বার পাঠ করে তার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। আবার যারা সূরা ইয়াসিন পাঠ করতে পারি, একবার সূরা ইয়াসিন পাঠ করলে তার আমল নামায় 10 বার কোরআন খতম করলে যেই পরিমাণ সওয়াব হয় আল্লাহ তাআলা ওই পরিমাণ নেকি দান করবেন। সুতরাং আমরা এভাবে ফজিলতপূর্ণ যে সূরাগুলি রয়েছে কোরআন মাজিদের সেই সূরাগুলি আমরা পাঠ করার চেষ্টা করি। যদিও আমরা বড় সূরা না পারি অত্যন্ত সূরা ইখলাস বারবার পাঠ করি, কারণ এই রাত্রে যে ব্যক্তি বারবার পাঠ করবে তার আমল নামায় 1000 মাসের থেকেও পাঠ করার সওয়াব দান করা হবে। তারপর আমরা যে আমলটি করতে পারি সেটা হলো দান সাদকা করা। এই রাত্রে আমরা গরিব অসহায় মানুষদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী দান করার চেষ্টা করব। মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায় অসহায় মানুষদেরকে আমরা যতটুকু পারি আমাদের সামর্থ্যের মধ্য থেকে আমরা তাদেরকে দান করার চেষ্টা করব। পরবর্তী বিষয় হলো আমরা এই রাত্রে বেশি বেশি দুরূদ পেশ করি, কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পেশ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং যদি আমরা মাত্র একবার দরুদ শরীফ আল্লাহ রসুলের উপরে পেশ করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পেশ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে 10টি রহমত নাজিল করবেন। তাহলে যদি আমি একবার পড়ি তাহলে 10টি রহমত হবে, আর যদি এটা কদরের রাত্রি হয়ে থাকে তাহলে 1000 মাসের বেশিও দরুদ পাঠ করলে যত রহমত হয় আল্লাহ তাআলা ওই পরিমাণ রহমত একজন মুমিন বান্দামানদের উপরে দান করবেন, নাজিল করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই রাত্রে অধিক পরিমাণে দরুদ পাঠ করার চেষ্টা করব। আমরা এই রাত্রে নিজের গুনাহের জন্য বাপ মা, পরিবার পরিজন, স্ত্রী, সন্তানাদি, আত্মীয় স্বজন যারা আছেন, যারা কবরে চলে গেছেন, যারা দুনিয়াতে বেঁচে আছেন, সকলের জন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি সহকারে খাঁটি তওবা করে আল্লাহর কাছে নিজের জন্য পানাহা চাবো, নিজের গুনাহের জন্য ক্ষমা চাবো, সকলের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে দেয়। খাঁটি অন্তরে তওবা করে আল্লাহর কাছে প্রার্থনা করব। যদি আমরা এভাবে আমলের মধ্য দিয়ে 27শে কদর অথবা কদরের রাত্র কাটাতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে কল্যাণ দান করবেন, অনেক নেকি দান করবেন। সর্বশেষ বিষয় হলো আমরা 27শে রমজান অথবা 27শে কদরের রাত্রে আমরা কোন দোয়ার মাধ্যমে
আল্লাহর কাছে বেশি প্রার্থনা করতে পারি। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে কদরের রাত্রের ভিন্ন কোনো দোয়া আছে কি, যে দোয়ার মাধ্যমে আমরা প্রার্থনা করলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন, অথবা রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো দোয়া শিখিয়েছেন কি যে দোয়ার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হবেন, আমাদের দোয়া আমাদের প্রার্থনা মঞ্জুর করবেন। জামে তিরমিজির বর্ণনায় এসেছে 3513 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি কদরের রাত্র পেয়ে যাই তখন আমি কি আমল করতে পারি, বা কোন কথার মাধ্যমে কোন দোয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি? রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, যদি তুমি কদর রাত্র পেয়েই যাও তখন তুমি এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করো। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, এখানে কারীম শব্দটি অতিরিক্ত করা হয়েছে। অন্য হাদিসের মধ্যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, তবে কারীম শব্দ সহকারে বললে অত্যন্ত সুন্দর হবে। এর অর্থ হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, হ্যাঁ আল্লাহ তাআলা আপনি অত্যন্ত সম্মানিত ক্ষমাকারী, অত্যন্ত মর্যাদা সম্পন্ন ক্ষমাকারী। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করাকে, মাফ করাকে পছন্দ করেন, ভালোবাসেন। ফাআফু আন্নি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। যদি আমরা এই দোয়াটা আরবিতে নাও পারি, আমরা বাংলায় বলি, আল্লাহ তাআলা আপনি সম্মানিত ক্ষমাকারী, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, ভালোবাসেন, সুতরাং আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলার কাছে মূলত কোনো ভাষাই অস্পষ্ট নয়। বান্দা যে ভাষাই আল্লাহর কাছে প্রার্থনা করুক না কেন, আল্লাহ তাআলা সকল ভাষাই তিনি বুঝতে পারেন। বান্দার অন্তঃকরণে কি চাচ্ছে আল্লাহ সেটা ভালো করেই বুঝেন। এজন্য আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে 27 কদরের রাত্র বা কদরের রাত্রে আল্লাহর কাছে খাঁটি অন্তরে এই দোয়ার মাধ্যমে প্রার্থনা করি, অথবা অন্য যে মাসনুন দোয়া রয়েছে বা আমাদের নিজেদের ভাষায় আমরা যেই বাংলা ভাষা ব্যবহার করে থাকি, দোয়ার ক্ষেত্রে যে আরবি ভাষা ব্যবহার করতে হবে এমনটা নয়। আপনি আমি যে ভাষায় কথা বলে থাকি সেই ভাষায় আল্লাহর কাছে প্রার্থনা করলেও আমাদের দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন, আল্লাহ শ্রবণ করবেন। আল্লাহ তাআলা সকলকে যেন 27 কদরের রাত্রে অধিক পরিমাণে নেক আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।